নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে, এবং তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো, যেখানে কয়েকশো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণভাবে পার্মানেন্ট এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 8ই মার্চ 2025 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফি, বয়সের লিমিট এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু। দেখো, এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 5ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে, অর্থাৎ 5 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 8ই মার্চ 2025 রাত্রি 11:55 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, এবং তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে 2025-এ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সম্পূর্ণভাবে দেখতে থাকো, এই বিজ্ঞপ্তিতে যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের পরীক্ষার প্যাটার্ন বা সিলেকশন প্রসেস কী রকমের রয়েছে। দেখো, এখানে টোটাল কিন্তু তোমাদের 4টি ধাপ রয়েছে। এই 4টি ধাপে যারা কোয়ালিফাই করবে তারা জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি পেতে পারো। দেখো, প্রথমেই যে ধাপটি রয়েছে, যেখানে তোমাদের এমসিকিউ টাইপের কিন্তু পরীক্ষা হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা অর্থাৎ দেখো, এখানে বলা হচ্ছে 100টি কোশ্চেন থাকবে এবং এই 100টি কোশ্চেনের জন্য তোমরা সময় পাবে 2 ঘন্টা। এবং এই 100টি কোশ্চেন দেখো থাকবে, যেখানে দেখো এখানে 50টি কোশ্চেন থাকবে জেনারেল ইংলিশ সম্পর্কিত, এবং যেখানে ইনক্লুডিং কম্প্রিহেনশনও কিন্তু থাকবে। পরবর্তী দেখো বলা হচ্ছে 25টি কোশ্চেন থাকবে জেনারেল অ্যাপটিটিউড কোশ্চেন, এবং 25টি থাকবে তোমাদের জিকে অর্থাৎ জেনারেল নলেজ সম্পর্কিত। অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন হচ্ছে। 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে, 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এখানে কিন্তু সময় দেখো তুলনামূলকভাবে কিন্তু এখানে বেশি দেয়া হয়েছে। 120 মিনিটে 100টি কোশ্চেন কিন্তু করতে হবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা। এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে অবজেক্টিভ টাইপ, অর্থাৎ এখানেও কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। কম্পিউটার নলেজ সম্পর্কিত যা কিছু বেসিক কোশ্চেন হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে 25টি থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষা। এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের দেখো 3 নম্বরে রয়েছে টাইপিং। ইংলিশে কিন্তু তোমাদের এখানে টাইপিং টেস্ট করা হবে, যেখানে কিন্তু তোমাদের এখানে 10 মিনিট সময় দেওয়া হবে। এবং এই 10 মিনিটের মধ্যে দেখো স্পিড তোমাদের অবশ্যই থাকতে হবে মিনিমাম 35 ওয়ার্ড পার মিনিট। এই স্পিড কিন্তু অবশ্যই থাকতে হবে। যাদের স্পিড নেই তাদের ক্ষেত্রে বলে রাখি 1 থেকে 1.5 মাস তোমরা প্র্যাকটিস করবে, এই মিনিমাম স্পিড কিন্তু তোমাদের চলে আসবে। তো যাদের ক্ষেত্রে টাইপিং স্পিড নেই তারা প্র্যাকটিস করবে 1 থেকে 1.5 মাস টানা। তোমরা অবশ্যই 35+ ওয়ার্ড পার মিনিট স্পিড কিন্তু মেনটেন করতে পারবে। 10 মিনিট কিন্তু এই স্পিড তোমাদের রাখতে হবে। পরবর্তী দেখো, এখানে বলা হচ্ছে ডেসক্রিপটিভ টেস্টের ক্ষেত্রে এখানে কিন্তু ইংলিশে ডেসক্রিপটিভ টেস্ট হবে, যেখানে পেন পেপার মোডে কিন্তু হবে, যেখানে প্রিসি রাইটিং থাকবে, কম্প্রিহেনশন পেসেজ এবং তার সাথে সাথে ইসে রাইটিংয়েও কিন্তু থাকবে। এই সমস্ত রাইটিং থাকবে কিন্তু তোমাদের ইংলিশে। এই 4টি ধাপ কিন্তু রয়েছে। এই 4টি ধাপে যারা কোয়ালিফাই করবে তারা জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি পেয়ে যাবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, অর্থাৎ
এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন। দেখো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো এবং তার সাথে সাথে দেখো এখানে মিনিমাম স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে অন কম্পিউটার, অর্থাৎ এই স্পিড কিন্তু তোমাদের পরীক্ষার সময় চেক করা হবে, সেই পরীক্ষাতেই তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। এবং পরবর্তী দেখো এখানে বলা হয়েছে নলেজ অফ কম্পিউটার অপারেশন, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ বা এখানে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার্স বা কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে কিন্তু কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই বা কোনো রকমের টেকনিক্যাল কোর্স করারও কিন্তু প্রয়োজন নেই। বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে, 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিং স্পিড থাকতে হচ্ছে, এবং যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি তুমি করে থাকো, যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে এখানে যেটি বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে দেখো 8/3/2025 ডেট অনুসারে তোমাদের বয়স থাকতে হচ্ছে মিনিমাম 18 থেকে এখানে ম্যাক্সিমাম 30 পর্যন্ত। এখানে তোমাদের অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে 18 বছর বয়সে গ্র্যাজুয়েশন কি সম্ভব। এখানে বলা কি নির্দিষ্ট একটি চাকরি পেতে হলে মিনিমাম 18+ কিন্তু হতে হয়, যে কারণে 18 বছর এখানে কিন্তু মিনিমাম রাখা হয়েছে। এবং এখানে ঊর্ধ্ব সীমা হচ্ছে 30 ইয়ার্স, 30 বছর পর্যন্ত সময় পাচ্ছ জেনারেল ক্যাটাগরিতে। সরকারিভাবে কিন্তু বয়সের ছাড় রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় পাওয়া যায়। এবং তার সাথে সাথে পিডাব্লিউডি ক্যাটাগরি বলে রাখি, অনেকেই পিডাব্লিউডি ক্যাটাগরিতে ভিডিওটি দেখছো, তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যদি তুমি পিডাব্লিউডি জেনারেল হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসিদের ক্ষেত্রে এখানে 13 বছরের ছাড়, আর পিডাব্লিউডি এসসি এসটিদের ক্ষেত্রে এখানে কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো এখানে পরীক্ষা সেন্টার তোমাদের কোথায় কোথায় থাকবে। দেখো যখন তুমি ফর্মটি ফিল আপ করবে তখন কিন্তু এখানে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু তোমাদের প্রেফারেন্সে দিতে হবে, 1 2 3 করে কিন্তু এক্সাম সেন্টার প্রেফারেন্সে দিতে হবে। এবং প্রথম যে সেন্টার তুমি দেবে আশা করি সেই জায়গাতেই তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে, যদি না থাকে তাহলে দ্বিতীয় অপশানে কিন্তু তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। দেখো পশ্চিমবঙ্গের এখানে তোমাদের আসানসোলে পরীক্ষা সেন্টার রয়েছে, তোমরা অনেকেই আসানসোলে যে পরীক্ষার অনলাইনে সেন্টার রয়েছে সেখানে বিভিন্ন পরীক্ষা দিয়েছো, সেই লোকেশনে কিন্তু যেতে হবে। বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি এই সমস্ত লোকেশনে কিন্তু রয়েছে। তো টোটাল দেখো 5টি লোকেশন রয়েছে, পশ্চিমবঙ্গের এই 5টি লোকেশনে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে। তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নিয়ারেস্ট যে লোকেশন হবে সেই লোকেশন তুমি সিলেক্ট করবে, সেই লোকেশনে তুমি পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি 4 তারিখে। এটি নতুন একটি বিজ্ঞপ্তি রয়েছে এবং দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এটি হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে তোমাদের যে পোস্ট, এই পোস্ট কিন্তু গ্রুপ বি নন গেজেটেড পোস্ট রয়েছে, যেখানে তোমরা বেতন পাবে লেভেল 6-এর 35,400 থেকে 1,12,400 টাকা হচ্ছে এখানে পে ম্যাট্রিক্স। এখানে দেখো শুরুতে যে 35,400 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে দেখো তোমাদের যে শুরুতেই যে স্যালারি সেটা কিন্তু দাঁড়াচ্ছে 72,000 প্লাস। তো তোমরা বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে, গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তুমি সুযোগ পাচ্ছ এই পোস্টে চাকরি পাওয়ার। তো সেক্ষেত্রে এই সুযোগ কিন্তু তোমাদের প্রত্যেকেরই কাজে লাগাতে হবে। দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 241টি। তো সেক্ষেত্রে দেখো টোটাল 241টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে। পরবর্তী ক্ষেত্রে তুমি সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু প্রমোশনাল বেসিস যেতে পারবে, তখন তোমাদের পে ম্যাট্রিক্স কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। তো সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। চলো দেখা যাক কিভাবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে রিক্রুটমেন্ট সেকশনে কিন্তু প্রথমে আসতে হবে এবং দেখো
এখানে নিচের দিকে তুমি বিজ্ঞপ্তি কিন্তু ডাউনলোড করতে পারবে এখান থেকে। ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, এখান থেকে তুমি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। এবং দেখো এখানে লিঙ্ক টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন, এই লিঙ্কে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, এখান থেকে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখো একটি পিডিএফ কিন্তু জেনারেট হচ্ছে। এই পিডিএফে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো একটি নতুন পিডিএফ কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেল এবং এখানে দেখো একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। সময়সূচি কিন্তু দেওয়া রয়েছে 8ই মার্চ 2025, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। যখনই তুমি এই লিঙ্কে ক্লিক করবে তখন কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন করার পেজ। এই পেজেই কিন্তু তুমি ইনস্ট্রাকশন পেয়ে যাবে, অর্থাৎ কীভাবে ফর্মটি ফিল আপ করবে, কী কী নিয়মগুলো তোমাদের ফলো করতে হবে, প্রত্যেকটি তুমি এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও তুমি এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবে, ম্যানুয়াল পেয়ে যাচ্ছ এবং রেজিস্ট্রেশন যদি করা থাকে তাহলে এখান থেকে তুমি কিন্তু লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে পারবে। প্রথমে যে ধাপ সেটি হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে, সেজন্য ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে এখানে এই যে পরবর্তী যে আগের যে লেখাটি রয়েছে অলরেডি রেজিস্টার্ড, এখানে ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে তুমি লগ ইন করতে পারবে। লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো 8ই মার্চ 2025 রাত্রি 11:55 পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের ফর্মটি ফিল আপ করে ফাইনাল সাবমিট করতে হবে। এই হচ্ছে পুরো তথ্য। অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে, সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই। তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি লাইক করে দেবে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে। তার পাশাপাশি তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, বিভিন্ন মাধ্যমে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে এবং অ্যাপ্লিকেশন করতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার বিভিন্ন চাকরি আপডেট, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই সমস্ত চাকরির আপডেটগুলি পেয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে, এই ধরনের যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো তাই যারা চাকরির আপডেট চাইছো প্রত্যেকটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।